নমস্কার, আমি রিয়া। আপনারা কেমন আছেন, কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। আজকের ভিডিওটা শুরু করলাম একদম সকালবেলা থেকে। গাছে একটা ফুল ফুটেছে, সেটাই দেখছিলাম। ফ্রেশ ট্রেশ হয়ে নিজে রেডি হয়ে ছেলেকে রেডি করলাম। গুড মর্নিং অদিজ। তুমি রেডি হয়েছো? তুমি কোথায় যাবে? আর হাতে ওটা কি? এটা কি করবে? আর আজকে টিফিনে কি নিয়ে যাবে? আচ্ছা, ঠিক আছে, তাহলে টাটা। ছেলে চলে গেলো স্কুল। আমি ফ্রেশ হয়ে বাড়ির কাজ টাজ করে নিয়ে স্নান টান করে একেবারে রেডি হয়ে গেলাম। দোকানে বসতে হবে, হাজব্যান্ড বাজার যাবে, সেই টাইমটা আমাকে দোকানে দিতে হবে, সেই কারণের জন্য। তারপর ওপরে কাপড় টাপড় মেলে এসে হাজব্যান্ডের কাছ থেকে দোকানে জেনে নিলাম আজকে লাঞ্চে কি খাবে। বলছে কি খাবে আজকে দুপুরে? দুপুরে আজকে তো সবজি বাজারে মাছ নিয়ে এসেছি, সরষে দিয়ে মাছটা করবে। কি মাছ এনেছো? বাটা। আর ভাজার মধ্যে করলা ভাজা করে দাও পেঁয়াজ দিয়ে। আচ্ছা, আলু দেবো? আলু দেবো, আলু দাও। আর কি করবে? সবজি কি খাবে? সবজির মধ্যে ডাল করবে তো অবশ্যই। আচ্ছা, আর একটা কিছু সবজি করে দাও। আমার চাটনি আছে। আমি চাটনি আছে, একটা সবজি করবে। সবজি কি করবো? ঝিঙে, নেনুয়া সব তো আছে দোকানে। আমাদের দোকানে মোটামুটি সব কিছুই থাকে, সবজি থেকে ফল থেকে শুরু করে সব কিছুই। শুধু আমাদের দোকানে মাছ মাংসটাই পাওয়া যায় না, বাকি সব কিছুই থাকে। রান্নাবান্না করে বাইরে ভালোই মেঘ এসেছে। তারপর দুপুরে লাঞ্চ টাঞ্চ করে 3টের দিকে আমার স্টুডেন্টস এসেছিলো পড়তে। মেঘ ভালোই ছিল, ঝিরিঝিরি করে বৃষ্টিও পড়ছিল। ভেবেছিলাম আজ হয়তো পড়তে আসতে পারবে না, তো তারপরে এলো। আমি একটা স্বনির্ভর দলের সাথে যুক্ত আছি, যেখানে বেশ কিছু মহিলাদেরকে নিয়ে কাজ হয়, সমস্ত মহিলাদের সংক্রান্তই এখানে। তো সেখানে মেম্বার থেকেই আমি একটা উপসংঘ বলে একটা পদ হয়, সেই পদে আমরা যুক্ত আছি। আমরা 5 জন মেম্বার ছিলাম, কিন্তু 2 জন আসতে পারেনি, 3 জন মিলে আমরা কাজ করছিলাম। আমার ভিডিও যারা দেখছেন, এমন অনেক দিদিরা আছেন যারা স্বনির্ভর দলের সাথে যুক্ত আছেন। তাদের যদি কোনো কোয়ারিজ থাকে, কিছু জানতে চান, তারা অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আমি আমার দিক থেকে যতটা পারবো হেল্প করার আমি হেল্প করব। বা কোনো কোয়ারিজের যেগুলো অ্যান্সার আপনারা জানতে চাইছেন, বা কিছু যদি জানার থাকে, কোনো আপডেট নেওয়ার থাকে, অবশ্যই জিজ্ঞাসা করবেন, আমি অবশ্যই বলবো। আমরা সংঘের নিচে পদ হচ্ছে উপসংঘ, তো সেই উপসংঘতে আমরা 5 জন মেম্বার আছি। আমরা আমাদের যাবতীয় কাজ, কিছু সার্ভে এসেছে, সেই সার্ভে কাজগুলোই করছি। ফোন করা, নাম্বারগুলোকে সব লেখা টেখা সব কিছুই আমরা করছিলাম। তখন আমার বাড়িতেই হচ্ছিল, আমার বাড়িতেই করে থাকি। একটা অ্যানিভার্সারি ছিল, তো ক্রিম কেক বানাবো ভেবেছিলাম, কিন্তু বানাতে পারলাম না। এত হেডেক ছিল আজকে সারাদিন, এত ব্যস্ততার মধ্য দিয়ে একটা ফ্রুট কেক বানিয়ে নিলাম। কেকও রেডি, ছেলেও এদিকে পড়ছে। আজকে সকাল থেকে এতটাই ব্যস্ত, সারাটা দিন মানে একটা সময়ও, একটা মিনিটও আমি বসতে সময় পাইনি। তাও সারাদিনই কোনো না কোনো কাজের মধ্যে দিয়ে সব ভোর 5টা থেকে একই রকমই চলে যাচ্ছে। তারপর ছেলেকে রেডি করে নিয়ে নিজেও রেডি হয়ে নিলাম। হাজব্যান্ড বলল চেঞ্জ করব না, কারণ বাড়ির পাশেই আর কেউ ছিল না, আমরা দুজনেই যাচ্ছিলাম, তাই বলল যে এইভাবেই চলে যাব। তো ততক্ষণ যখন হাজব্যান্ড একটু ফ্রেশ হচ্ছিলো, সেই টাইমে আমি দোকানে বসলাম। দোকান বন্ধ করে আমরা একসাথে 3 জনে মিলে চলে গেলাম। তখনও ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছে, গিয়ে দেখি বাড়ির ভিতরে জল ঢুকে গেছে। তারপর সারপ্রাইজটা যখন দাদা বৌদিকে দেখালাম, ওরা তো ভীষণ খুশি। বৌদিকে সারপ্রাইজটা পেয়ে বৌদি বলল যে এটাই প্রথম আজ 12 বছরে তাদের এরকম সারপ্রাইজ। তো তারা খুব খুশি হয়েছে, তাদেরকে খুশি দেখে আমিও খুশি। তোমরা যেভাবে ভালোবেসো, যেভাবে পাশে থাকো, আশা করছি আগামী জীবনেও আমার পাশে থাকবে। এইভাবেই ভালোবাসা দিও। যখন মন খারাপ হয় তোমাদের কাছে যাই, কোনো কিছু বলার থাকলে তখন তোমাদেরকে বলি, যে কোনো রকমের সাহায্য তোমাদের কাছে পেয়ে থাকি। আশা করছি ভবিষ্যতেও ঠিক এরকমভাবেই ভালোবেসে যাবে, এরকমভাবেই পাশে থেকে যাবে। আর আমাদের যে আনন্দগুলো আমাদের হয়, আমাদের ঘুরতে যাওয়া, একসাথে খাওয়া দাওয়া, সেগুলো যেন চলতে থাকে। কারেন্ট অফ হয়ে গেছিলো, তাই ডিনারের ক্লিপিংটা নিতে পারিনি। তারপর একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিয়ে, একটা খরগোশ ছিল, যেটাকে আমার ছেলে ভীষণ ভালোবাসে, খরগোশটাকে, ওর সাথে খেলতে। আর খরগোশটা খুব ভালো, কোনো রকম ওকে নিয়ে জ্বালা নেই। তারপর দেখলাম 2 ভাই বোনে খেলা করছে, সেই টাইমে আমরা গল্প করে আড্ডা মেরে একটু টাইমটাকে পার করলাম। তারপর ওদেরকে টাটা করে সেখান থেকে সোজা বেরিয়ে এলাম। আমাদের এখানে একটা মেলা লাগছে রথের দিন থেকে, তো সেইখানে আমরা সেই রাস্তা দিয়ে পেরিয়ে এলাম, দেখলাম কী হচ্ছে না হচ্ছে। তারপর বাড়ি এসে ভীষণ টায়ার্ড ছিলাম, ছেলেও টায়ার্ড ছিল,
এসেই ছেলে শুয়ে পড়েছিল ফ্রেশ ট্রেশ হয়ে জামা টামা চেঞ্জ করে। আমিও আর পারিনি, শুয়েই পড়েছিলাম এসেই। তো আজকের মতো এটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।